আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? এবং এটা হচ্ছে চিলি চিকেন। আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম যে চিলি চিকেনটা বানাবো, বাট বানানো হইতেছিল না, সময় করে পারতেছিলাম না। আর এই তো চিলি চিকেনের অ্যাকচুয়ালি অনেক রেসিপি আছে, অনেক ধরনের, অনেক স্টাইলে। আমি জাস্ট আমার মতো করে রান্না করছি। আমি অ্যাকচুয়ালি অন্য রেসিপি দেখার সময়ও পাই নাই। তো আমি এর জন্য চিকেন ব্রেস্ট নিছি। চিলি চিকেন কিন্তু চিকেন থাই দিয়েও করা যায়। আমি এর আগে চিকেন থাই দিয়েও করছি। আমার কাছে চিকেন ব্রেস্ট থেকে চিকেন থাইয়ের হচ্ছে চিলি চিকেনটা বেশি মজা লাগে, কারণ চিকেন ব্রেস্টটা না ড্রাই হয়ে যায় আর থাইটা একটু জুসি ভাব থাকে। তো এই তো আমি এখানে প্রায় বাইট সাইজ করার থেকে একটু বড় করে কেটে নিয়েছি চিকেনগুলোকে। তোমরা চাইলে আরেকটু ছোট করতে পারো। আমি চিকেন মেরিনেশনের জন্য এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি হাফ টেবিল চামচের মতো। সাম্বাল যে গার্লিক চিলি পেস্ট আছে সেটা দিয়ে দিছি। ব্ল্যাক পেপার ছিল, ব্ল্যাক পেপার দিয়ে দিছি। তোমরা চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়ো দিতে পারো, সয়া সস দিতে পারো, বাট আমি নর্মাল সিম্পলভাবে চিকেনটাকে মেরিনেট করছি। 2 টেবিল চামচের মতো হচ্ছে কর্ন স্টার্চ দিছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। তারপরে হচ্ছে একটা ডিম দিয়ে দিছি, চাইলে আরেকটা ডিম দিতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে যে ডিমটা যেহেতু বড়, একটা ডিমই হচ্ছে যথেষ্ট। এটাকে মেরিনেট করে নিচ্ছি। চাইলে এটাকে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিতে পারো, বাট আমি এটাকে চটজলদি করে ভেজে নিচ্ছি। এবং এটা তুমি চাইলে এয়ার ফ্রায়ারতে করতে পারো। আমি এর আগে যখন চিকেন থাই দিয়ে করছিলাম, আমি না থাইগুলোকে এভাবে মেরিনেট করে আস্ত থাইটাকে এয়ার ফ্রায়ারতে রেখে দিয়েছিলাম। তারপরে এয়ার ফ্রায়ারতে বের করে হচ্ছে আমি এটাকে পিস পিস করে কেটে নিছি। ওইভাবে করতে পারো। আর তোমার কাছে যদি এরকম বেশি তেল থাকে, এই তেলগুলো হচ্ছে কি আমি চিকেন ফ্রাই করছিলাম সেইটার অবশিষ্ট তেলগুলা, তো আমি এইটার মধ্যে ব্যবহার করছি। যদি এই তেলগুলো না থাকতো আমার, তাহলে আমি এয়ার ফ্রাইতে করতাম। ইনশাল্লাহ আমি তোমাদেরকে আরেক দিন এয়ার ফ্রাইতে করা চিলি চিকেনটা দেখাবো। সেটা হচ্ছে হেলদি ওয়ে, এবং হচ্ছে এত তেল খরচ করার প্রয়োজন নয়। যেহেতু আমার কাছে এক্সট্রা তেল ছিল, তো আমি এগুলাকে ব্যবহার করছি। তো চিকেনগুলোকে বেশি মচমচা করি নাই, আবার মানে মাঝারি থেকে একটু বেশি করে ভেজে নিছি। এবং আমি আমার যতগুলো চিকেন আছে সবগুলোকে আমি ভেজে নিই, ঠিক আছে? তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমরা এখন একটা সস বানাবো। আমি এর জন্য প্রায় 1/4 কাপের মতো সয়া সস দিয়ে দিছি এইখানে। তারপরে এটা ছিল চিলি সস, এটা হচ্ছে চিলি সসটা দিয়ে দিছি। তারপরে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে মানে একটা ভেনিগার, এটা হচ্ছে বালসামিক ভেনিগার বলে এটাকে। আমি জানি না আমার প্রনাউন্সিয়েশন ঠিক হয়েছে কিনা। তারপরে এইখানে হচ্ছে আমি কি বলে এটাকে, ওস্টার সস দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি টমেটো কেচাপ দিছি, মানে 4টা সস দিছি, 4টা না 5টা সস দিলাম। সয়া সস, ওয়েস্টার সস, চিলি সস, এবং চিলি সস যে কোনো একটা দিতে পারো। আমি পেরি পেরি হট চিলি সসটা দিয়েছিলাম। আর বালসামিক ভেনিগার যেটা, সেটা দিয়ে দিছি। তোমরা যদি এটা না দিতে চাও, নর্মাল ভিনেগারটা দিতে পারো, বা হচ্ছে রাইস ওয়াইন ভিনেগারটা দিতে পারো। তারপর আমি এখানে একটু চিনি দিছি, ব্রাউন সুগার যেটা, সেটা দিছি। টেস্ট করে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে কি না। তো মনে হচ্ছে যে একটু সয়া সস লাগবে, আমি আবার একটু সয়া সস দিছিলাম। তারপর বেশি করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, চিলি সস, চিলি ফ্লেক্স সবগুলোকে দিছি। দিয়ে আবার টেস্ট করলাম, দেখলাম যে না, আমার সসটা পারফেক্ট। সো এখন আমাদের চিকেন ভাজা হয়ে গেছে, সস ভাজা হয়ে গেছে। এখন আমি যেটা দিব তেলের মধ্যে, এটা কিন্তু ফ্রেশ তেল ছিল, ভাজা তেল না। আমি এখানে কারি পাতা দিয়ে দিয়েছি। যেহেতু ইন্ডিয়ান একটা রেসিপি, এবং ইন্ডিয়ারা আসলে ওরা কারি পাতা সব কিছু ব্যবহার করে, এবং তুমি যদি কারি পাতাটা ব্যবহার করো, তুমি নিজেই সারপ্রাইজ হয়ে যাবা যে তুমি আর কখনও চাইনিজ রেস্টুরেন্টে বা অন্য কোনো রেস্টুরেন্টে যেয়ে চিলি চিকেনটা অর্ডার করবা না। চিন্তা করবা যে না, আমি বাসায় যেয়ে এটা বানাবো, এবং এটা খুবই সুন্দর একটা অথেন্টিক একটা টেস্ট হয়। তো আমি এখানে প্রথম গার্লিক কুচি আর পেঁয়াজ, শুকনো মরিচ, স্প্রিং অনিয়ন, এগুলোকে সব কিছু দিয়ে, তারপর এখানে 4 ধরনের বেল পেপার ছিল। এটা আমি কস্কো থেকে নিয়ে আসছিলাম, 4টা কালার। সো সবগুলোই আমি এখানে দিয়ে দিলাম। ওইটাকে মানে 1 মিনিটের মতো ভাজার পরে ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমাদের যে বানানো যে সসটা,
সেই সসটা আমি এখানে একটু একটু করে দিয়ে একটু একটু করে নাড়তেছিলাম, পুরোটা দেই নেই, কারণ ওটার মধ্যে হচ্ছে কর্নস্টার্চ দেওয়া আছে। তো এটা যদি আমি পুরোটা একবারে দিয়ে দিই তাহলে হবে কি এই ইটা মানে ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি একটু একটু করে দিয়ে একটু একটু করে মিক্স করতেছিলাম, যেহেতু অনেকগুলো হয়ে গেছে সব কিছু মিক্স করার পরে। আর সবার লাস্টে যেটা রেস্টুরেন্টের আমরা যেহেতু করতে চাইতেছি রেস্টুরেন্ট স্টাইলে, তাহলে এখানে আমাদের অবশ্যই আরজিনা মটর ব্যবহার করতে হবে। টেস্টিং সল্ট এটা বেশি দিও না, টেস্টিং সল্ট বেশি দিলে কিন্তু পেট খারাপ করে। সো অল্প একটু দিও, একদম আমি অল্প একটু চিমটি দিছি, দ্যাটস ইট। আমাদের চিলি চিকেন রেডি। এবং চুলার আঁচটা বাড়ায় রেখে পুরো রান্নাটা করতে হবে, লাইক 5 মিনিটের মধ্যে এটা পুরোটা হয়ে যাবে। এখন হচ্ছে টেস্ট করার পালা যে আমাদের চিলি চিকেনের সব কিছু পারফেক্ট হয়েছে কিনা। এবং যে বেল পেপারগুলো আছে এটা যাতে বেশি সিদ্ধ না হয়, তাহলে প্যাচা হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি কি তোমার ধরো 30-40% মতো হবে। সব কিছু ক্রাঞ্চি থাকবে, তোমার পেঁয়াজ বেল পেপার সব কিছু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে। আর এই তো তুমি ফ্রাইড রাইস দিয়ে খেতে পারো, এমনি খেতে পারো। তো আমি সাথে ফ্রাইড রাইস করছিলাম, এগ ফ্রাইড রাইস। আর এই তো, ভালো থাকবা।